ভেলাই তো বড় জাল ভরে গেছে এই আমরা একদম মাছ ছাড়িনি। আর পুকুর কেটে বয়স মনে হয় বেশি যদি হয় রুই মাছের সাইজ কি হয়েছে বাহ! ও হো পরে সেই খালি খালি রুই কিন্তু মরবে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েদার যা আন্দামানের এখন, তেমন মাছ তো পাচ্ছি না কয়েকদিন দিয়ে। তো আজকে 3 ভাই যাব, মানে বাড়ির পাশেই, সঙ্গে পরেশ ভাই, প্রকাশ ভাই, দুজন দেখুন জাল নিয়ে একেবারে রেডি। আজকে আমরা যাবো আমাদের এখানে কাঁচা রাস্তায়। কাঁচা রাস্তাটা এখন আর কাঁচা রাস্তা নেই, অবশ্যই দেখাচ্ছি। এই কিন্তু আমাদের সেই কাঁচা রাস্তা। আর রোলারটাকে এইভাবে রেখেছে জানি অন্য বড় গাড়ির ভিতরে ঢুকতে না পারে। এই কি করছো তুই? হ্যাঁ আমি করছি। মাটার খাও যত দোষ নন্দ ঘোষ। কেউ না কেউ কাজে দেবে। না কুত্তে খাইতে পারবে। রাস্তাটা মোটামুটি কমপ্লিট হবে কয়েকদিনের ভিতরে। ওই পাশে কোল্টারিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো আজ আমরা এই বাড়ির পাশেই মাছ ধরার চেষ্টা করবো, দেখি। নতুন বর্ষা পড়েছে, নতুন নতুন মাছ হয়েছে। আমরা পৌঁছে গেছি লাল মাটির দেশে। দেখুন চারিদিকে জল একেবারে লাল, বাহ! এই পিসের জল দেখাই। এই জল কয়েকদিন যদি কন্টিনিউসলি বর্ষা হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জোরদার বর্ষা শুরু হয়ে গেল বলতে না বলতেই। আর আমাদের হান্টার টিম এখনো জাল রেডি করতে পারেনি। দেখা যাক। আমি একটা বালতি নিয়ে আসছি। বড় বড় কোরাল মাছের যত বাচ্চা হবে সেগুলি নিয়ে বাড়ির পুকুরে ছাড়বো। তার জন্য জ্যান্ত নিয়ে যেতে হবে বাড়ি। ওই পুকুরটাই যে খেয়াও দে। কোন পুকুর? ওই যেটা সামনে আছে। নিতে পারবে না তোমাদের, আমি জাল দিয়ে দিতেছি, কিচ্ছু নাই। না একেবারে না রসই নাই। আর এই যে যা বলছিলাম, দেখুন এই পাশে কোল্টারের কাজ শুরু হয়ে গেছে। নতুন এই রাস্তাটা মোটামুটি অনেক দিন পরে হচ্ছে, মানে একবারে ফার্স্ট টাইমে এটার জন্য মানুষ অনেক কষ্ট করেছে। ভিতরে অনেক ফ্যামিলি আছে দেখুন। এনারা এতদিন এই কাঁচা রাস্তার উপর দিয়েই হেঁটেছে। আর এখন এতদিন পর এনাদের স্বপ্ন পূরণ হচ্ছে। কিন্তু একটা জিনিস যদি দেখাই, ঠিক আছে ঘর বাড়ি ওই দূরে দূরে, রাস্তাটা এইখানে এসে শেষ হয়ে যাচ্ছে। এর মানে কি? তার মানে এখন অবধি, এই অবধি রাস্তা হওয়ার পরেও মানুষের কাদায় হাঁটতে হবে। মানে সরকার চাচ্ছে যে রাস্তা তোমাদের বাড়ি অবধি দেবো না, তোমরা আগে দিয়ে কাদায় হাঁটতে, এরপরেও তোমরা কাদায় হাঁটো। রাস্তার ডিমান্ড করেছিলে, রাস্তা অবশ্যই দেবো কিন্তু বাড়ি অবধি দেবো না। রাস্তাটা কিন্তু ওইখানে গিয়ে শেষ হয়ে যায়। এইখান থেকে রাস্তার আরও ডিস্টেন্সটা অনেক বেশি, মোটামুটি 150 মিটার 200 মিটার যদি বানানো হতো, 150 মিটার না 100 মিটার যদি করা হতো, মনে হয় ওইখানে রাস্তার শেষে অবধি পৌঁছে যেত। কিন্তু এই 100 মিটার জায়গাটাকে খালি রাখা হয়েছে। তো আরেকটা জিনিস দেখলাম, হান্টার টিম তো আসছে বৃষ্টিতে ভিজে ভিজে। বেগুন ফুল হয়েছে দেখছো? বেগুন জঙ্গলি বেগুন খায়। এই বেগুনগুলি খায় কিছু কিছু লোকে, ছোট ছোট থোকায় থোকায় একেবারে ভরে যায়। এটা পাহাড়েই বেশি হয়, কিন্তু এটা ফার্স্ট টাইম এই যে খাড়ির ভিতরে দেখলাম, তাই আপনাদের দেখালাম। কারণ এই যে মাটি ঢেলেছে রাস্তায়, হয়তো সেই পাহাড়ের মাটির সঙ্গে বীজও চলে আসছে। বর্ষা তো ভালোই দিচ্ছে, মানে কি হচ্ছে। এরপরে যদি আমরা কোনো সময় আসি, আমরা নর্মালি বাইক নিয়ে এই অবধি চলে আসতে পারবো মাছ ধরতে। কিন্তু এই রাস্তাটা আরও সামনে অবধি যেতে পারতো, কিন্তু দিল না। মানে এইখান থেকে ওই কাঁচা রাস্তায় হাঁটতেই হবে। এবার পরেশ ভাইয়ের পালা। না এই তো হয়েছে।
আমার এই গাড়িটা খাওয়াই দিচ্ছে কেন ইসের লিখবে শ্যাওলা আছে কিছু মানে দুই ভাইয়ের দুই খাও প্রথমেই খালি তেল লাগাইয়া জাল মারো আর বৃষ্টি কিন্তু ওই আমাদের বাড়ির পাশে মানে পাহাড়ে হচ্ছে, খাড়ি দিয়ে কিন্তু হচ্ছে না। আওয়াজ ওদিকে ভীষণ শোনা যাচ্ছে, আকাশ ভরা মেঘ, বর্ষা ওদিকে হচ্ছে, এখানে বসে টের পাচ্ছি, কিন্তু এইখানে তেমন এখনো পড়ছে না। প্রকাশ ভাই রেডি? একটা গাছ আছে সেই ভয়কে দিতেছে বাজ এখানে। পরেশ ভাই ওদিকে খেয়াও দিয়ে দিয়েছে, শব্দ পেলাম। গাছে বাজলে করে ভক্কা লামা লাগবে ব্যাস বাজিয়ে গেছে। গরমা শেষ। পরেশ উঠাইছো জাল? জাল উঠাইছো? ও তার মানে কিচ্ছু পাইনি। ভাই কিসের জাল? জাল বেঁধে গেছে, অপশন নেই, নামতেই হবে। এবার বর্ষা এদিকে আসছে, টের পাচ্ছি। নতুন বর্ষার পরে কিন্তু এইসব যে সুপারি গাছ, এসব কিন্তু একেবারে খাড়ি জায়গা। এই যে প্রকাশ ভাই যেখানে নামলো, এইখানে গর্ত করে তারপরে মাটি এই উপরে তোলা হয়েছে, তার উপরে গাছগুলি লাগানো, না হলে কিন্তু নর্মাল এইসব জায়গায় গাছ হবে না। কিচ্ছু নেই, এদিকেও ফাঁকা, বর্ষা চলে আসছে। তো যা বলছিলাম, এইসব গাছ নর্মালি খাড়ি যতটা আর কি, এইসব জায়গায় নর্মালি জলটা ওঠে অনেক বেশি। তাও এখন যে স্তরটা, ওর থেকে হয়তো আরও 3 ফিট অবধি জল ভরে। এইসব সামনে গিয়ে দেখাই, এসব একেবারে সাগর হয়ে যায় যখন জল ভরে। তো এতে তো অন্যান্য গাছ হওয়ার কোনো চান্সই নেই, এই মাটি তুলে তারপরেই করতে হয়। পরেশ ভাই কোথায় গেল কে জানে। দেখছো কেউ? কিচ্ছু পড়ে না না? এ কি চান্দা মাছ? চান্দা মাছ লাগবে না, ভেবেছি পুকুরে মাছের বাচ্চাগুলি নিয়ে নিয়ে ছাড়বো। তো আজকে কি স্বপ্নটা পূরণ হবে। আর পুকুরটা অবশ্যই দেখাবো, পুকুরে এখন অবধি কোনো মাছ ছাড়িনি, কিন্তু অনেক মাছ হয়েছে, জলে ঢুকেছে, অবশ্যই দেখাবো আপনাদের আজকেই। কোন জায়গায় যাইতে গেছিস? পোলে সব। কোন পোলে? চল তো। আমরা এখন জায়গা চেঞ্জ করবো। এদিকে দেখে গেলাম, এইদিকে এখনো মাছ হয়নি। এইদিকে তো কোনো ধরনের মাছ হলো না। এখন যাব অন্য একটা নালায়। এবার তো ছিলাম খাড়ির ভিতরে, মানে ছোট ছোট যেসব জায়গা আছে সেই সব জায়গায় জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু এখন একটা নালায় যাব। নালায় যে ছোট ছোট মাছ থাকে একেবারে নালার উপরে, তো গিয়ে দেখি ওইখানে কি হয়। আবার বসে গেলাম, তার একটা বৃষ্টি দিল, দেখুন রাস্তাঘাটের জল একেবারে ভরে গেছে, আর এই নালার জলও ঘোলা হয়ে গেছে। এবার এই নালায় মাছ ধরতে হবে। প্রকাশ ভাই, হ্যাঁ আজকে আমি প্রকাশ ভাই ড্রোন শুট নিচ্ছি। প্রকাশ ভাই এখন নামবে। বাহ, সত্যি সত্যি তো, এই যে ড্রোন শুট। হ্যাঁ দেখি প্রকাশ ভাই আজকের ড্রোন শুটে কি মাছ ধরতে পারে। দে দে।
এবার তুলতে থাক, আমিও নিচে যাই। পরেশ ভাই এই পাশে আছে। আসছি আসছি আসছি। আজ আমি 100 টাকার একটা চটি পরেছি, যা শব্দ করছে। টাইগার, যাক, রাস্তা কোন দিক দিয়ে? ও বড় হলে কিরম মজা হবে। আচ্ছা, আর এই যে সব বড় হবে, সেই সময় ও কিরম হবে। এইগুলি সব আজকে কি পুকুরে ছাড়তে হবে। তুই কি পেয়েছিস? ও তুই দি বড় টাইগার পাইছিস। এর ভিতরে একটা পাতা মাথা দিয়ে না, কিন্তু মুরগি লাফাইয়ে বাইরে লাফাইছে ওই এই গাছে পাতা দিয়ে দিয়ে দিচ্ছি। আমার এবার দুধটা পড়ছে। ওই চিত্রা পড়ছে না? ও সব রাখতে হবে। কি পড়ছে? চিত্রা আছে, পোকা হাতের পাশে চিত্রা। দেখছি তো, এই বাটিটা ধারে মই দিয়ে দেবে। এটা টাইগার। এই কই বাটির পাশে হাতের ধরে, হাতের ধরে। এই ও যাবে ওরম ভাবে, ও টাইগার না, তো লাফাবে ঠাস ঠুস করে। পাতা আর কটা পাতা দেবে, পাতা দেবে টিপটার মতো। চিত্রঙ্গ পাঁচশা সাইডটা চিত্রঙ্গ বসে, সব বড় হবে। একটা কোরালের আশা আছে। কোরাল পড়ো না ভাঙ্গাল পড়বে একটা। দেখা যাক। গাছগুলো আছে নাকি? কোন সেই দিকে এটা কোনো গাছ নাই, দেখ দে ওই যে ওই যে আমাদের এই যে ব্রিজ, দুই ভাই দুই দিকে দিল, দেখি এবার কি আসে। টাইগার পড়ছে। টাইগারের তো যেমন একটা ঢেরি আছে তো। রাত্রিবেলা যে ভালো টাইগার পাবে না। বাবা, বাইরে পোকেও তাগড়া দিচ্ছে। আকাশে মেঘ ভরা, আকাশে মেঘ থাকলে নর্মালি বাইরে পোকের একটু জোর বেশিই থাকে। আশা পড়ছে একটা মুগুই দিয়া। মুগুইরে পাশা, ঠিক। এইটা তুমি ঠিক কথা কইছো, মুগুইরে পাশা। দেখছো পুটি, পুটি, সরপুটি। যে পুটি থাক, পুকুরে জল রাখা হয়েছে, লবণ জল। টাইগার কই? টাইগার তো আর পড়লো না। টাইগার একটু কম ধরে, সামনের দিকে পড়বে না। পাতার তো 2 কেজি পড়ছে। এই একটা পুটি, সরপুটি। পাশা। এগুলো কি রে? কানে কাটা না, বোতরা। কোনগুলো? বোতরা। এই যে টাইগার। চলে গেল ওইদিকে। অনেক জল দিই ওদিকে। ওটু কি জল? ওর করে জল। চল। চিংড়ি যা পড়েছে, কিন্তু সাইজে সব ছোট। আমি সব ধরার চেষ্টা করবো। বাবা, এ তো এই খারিজ চিংড়ি। এই একটা চামচ চিংড়ি পড়ছে। এটা উড়া কই? কুত্তায় দিয়ে কুহুইল দিয়েছে। টাইগার হুইল। বাবারে, বাইরে যা কষাইতেছে। ওই জায়গাটা কুমিরের দাঁত ছাপাই করে না, ওই ওতে বিষ আছে। হ্যাঁ, তুই বিষ আছে। কি কোষ? হুম, ভয় দাও কেন? তোমার দাঁত খসাই দেবে।
কোনদিকে যাবো? বাইরে পচায় ভাই, হাতে লম্বা দিয়ে দিল। করছে টঙ্গল শুনে বাইরে গেছে সারা কবে মাছ টুকটাক ছোট ছোট হচ্ছে, দুই ভাই কন্টিনিউসলি ধরেই যাচ্ছে। আর এই দেখুন, এই যে হচ্ছে ব্রিজ, নিচ থেকে একেবারে ভয়ানক দেখায়। আর এই হচ্ছে নারকেল, এটা এখন ভেসে জলে চলে যাবে, তারপর আমরা খাড়িতে বসে যখন আমাদের দরকার হয় তখন পাবো। পড়ছে কিছু শ্যাওলা পড়ছে ভাই, উপরে জমে চলে। এতে ঢলক একবার পার হয়ে যাবে না, তারপরে মাছ পড়ে। ঢলক হওয়ার পরেই এইসব পরিষ্কার হয়ে যাবে, তারপরে মাছ ছোট ছোট মাছের মানে কি বাচ্চা পাওয়া যাবে। গায়ে লাল লাল করে দিছি, কিরম কষাইছি। তো তো ঠিক আছে, উপরে উঠি। তো পৌঁছে গেলাম বাড়ি, এবার যাব বাড়ির পুকুর পাড়ে। পৌঁছে গেছি বাড়ি, এইবার যাবো খাড়ি। হ্যাঁ, বাড়ির পিছনেই খাড়ি, চলো চলো সবাই যাই খাড়ি। আমি উপর পাশ দিয়ে যাই, নিচ পাশে বর্ষা হয়েছে, হয় মাছ ছাড়বো না, ওরা ওদিক দিয়ে যায়, আমি ওদিক দিয়ে যাই। হ্যাঁ, এটা এখন বাচ্চা ছোট ছোট, ওই যে চিচি করে টের পাও না, এই কইছো কাটার কথা দেখছো, ও কইছে না না। এখন ছোট ছোট যে মাছগুলি সেগুলি এখন এখানে ছেড়ে দেব, এইগুলি একদিন হবে বড়, সেদিন আবার ধরা হবে। ও কি ও কি ও কি ভাব কি ওর? মাছ ধরে মাছ হইয়ে পারে না। এখনো কিন্তু পুকুরে আমরা একদম মাছ ছাড়িনি। দেখি, জল তো ওই পাশ থেকে খোলা আছে, লবণ জল ঢোকে। ও কি তুমিও রেডি? কি করছে? পার্শা দেখুন, পরে সাথে সাথে ছেড়ে দে, এ ধরিসি না। এগুলি কিন্তু সারা মাছ না, এরপরে সেগুলি খালি নষ্ট করে দিলাম। এই ওই যেটা ঢেলা, এই যা, আরে ওই মাছগুলো খাইয়ে দে, আমি তো মরবে না। পরে সেগুলি স্যার হাত দিস না ওর ভিতরে। হ্যাঁ, চিত্রা মাছ ই হয়েছিল। আর এইগুলি আমরা গিয়েছিলাম আজকে অ্যাকচুয়ালি ওই ভেটকি মাছ ধরার জন্য, কিন্তু ভেটকি মাছটা একটাও হলো না। তুমিও ফাঁসা যাচ্ছ, ধরি রে এইবার সাইডে দিস। দেখো না যে কিরকম সাইজ হয়েছে, বিনা কষ্টতে যখন মাছ হয়েছে এটা সম্পর্ক বড় হবে তখন হবে খেলা। দেখাচ্ছি ওই পাশ থেকে, ওই পাশে একটু খোলা রাখা জায়গায় রাখা হয়েছে, যেখান থেকে একটু মাছগুলি ঢোকে। ওই যে প্রকাশ ভাইয়ের ঘর, এই যে আমাদের ঘর, দেখুন ডিস্টেন্সটা কিন্তু বেশি না একদম। ওইটাই খাওয়া দেবো না। আর ওই যে প্রকাশ ভাইয়ের ওইটা তেলাপুইও ভরা। ওইটা দেবো না কেন? এটা দিয়ে একটা না, ওইটা দিলে ঝাইল ফেলাইছি না, ওহো ঝাইল ফেলা মানে গাড্ডা হিসেবে, সেই হিসেবে মানে মাছ বেশি হয়ে গেছে। পয়সা ধরে শোনো মানুষ মাছ এইরকম হয়েছি, তেলাপুই হয়েছে ঘেরা গাছ। মানে হইতেই এই কি বড় মাছ ফেলে পরে ঢেলা। মাছগুলোর কিন্তু ভয় দিস, ও কিন্তু বাইরে যাবে না, বাইরে ঢেলাই তো বসে, ঢাল ভরে গেছে। এই আমরা একদম মাছ ছাড়িনি, আর পুকুর কেটে বয়স মনে হয় বেশি যদি হয় ঢেলা না, রুই সব। রুই মাছের সাইজ কি হয়েছে, বাহ!
ও হো, পরে সেই খালি খালি রুই কিন্তু মরবে। খসি মসি বেশি উড়িস না, ধরে ধরে ফেলা অনেক পাইতে খসি। এটা এক তরকারির মাছ হয়ে গেছে এক খায়। আরে আস্তে দাপাস না। খসি উঠে খসি উঠে আসছে, লোক উঠে আসছে, ফেলা। যাও 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 যাও, চলে যাও চলে যাও। তোমরা বড় হও, দিন 3-4 কেজি, তারপরে ধরা হবে। সাইজ কিন্তু কয়দিন হয়েছে পরে সে মাছ ঢুকে? 1 মাস হয় নাই না? এখন অব্দি 1 মাস হয়নি। 3 কেজি 4 কেজি হবে একটা 3-4 কেজি করে যখন হবে তখন তো ধরে মজা হবে। এই এই জাল দিয়ে খেও তো পটাশ খেয়েছি। সিরিয়াস, এই ছিল আমাদের শখের পুকুর। করব যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখেন, তখন থেকে কিন্তু আমরা বলছিলাম যে এখানে একটা পুকুর করব, জানি না কবে করতে পারবো, সেটা হয়েছে। এতে মেন পালার ইচ্ছা হচ্ছে ভেটকি মাছ, টাইগার। এই পাশে পাথর তো। আর এই দেখুন সমুদ্রে যে কোরালসগুলি থাকে সেইগুলি কিন্তু দেখুন এই যে বেরিয়েছে নিচে। মোটামুটি আমাদের এইসব বাড়ির পিছনে 2 মিটার খোঁচার পরে কিন্তু এই কোরালসগুলি দেখা যায়। তার মানে কি একসময় এসব সমুদ্র ছিল। ষোলো রুই প্রকাশের 5-700। দেখুন খালি কোরাল, সেটা মাটি কম। এই যে প্রকাশ ভাইয়ের, আর এই পাশে আমাদের। আর পরেশ ভাই এই লাস্টে মাছ একটু বড় হয়ে গেছে, বেরিয়ে না যায়, তার জন্য এখানে জাল দিয়ে না যায় কি বাইরে বেরিয়ে চলে যায়, অনেক মাছ চলে গেছে। তো এখন জাল দেওয়া হয়েছে, ছোটো মাছ ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। এইখান থেকেই কিন্তু সব মাছগুলি ঢুকেছে, একটা মাছও ছাড়া না। আজকে যে কটা ছেড়েছি, আজকে প্ল্যান ছিল যে একটু যদি ওই ভেটকি মাছ পাই তাহলে ছাড়বো, কিন্তু পেলাম না। জল গরম না? মাছ কিন্তু তোর ওই পাশে নিচ পাশে গাড্ডা করেছেন, ওতেও সাহি হয়েছে। কাঁচরা ভরা হতে খাওয়ানো যাবে না। কেমন যাবে না, ওতেও ঢেলা মাছ ভরে গেছে। এতেও ওই রুই ঢেলা অনেক হয়েছে, কিন্তু এতো আর সেট করে মাটি কাটা হয়নি, খালি মাটি তুলতে হবে। এই দেখুন মাছ দেখা যায়। ওতে খাওয়ানো যাবে না। মাছ পুকুরে যত ঢুকেছে মানে অল্প একটু জায়গা দিয়ে, আর তার থেকে বেশি কিন্তু এইসব যে বাইরের দিকে দাঁড়িয়েছে। আর এই বর্ষা আরও বেশি হবে, ওই মাছ সব ছোট মাছ উপরে আসবে। কোরাল, আমার আশা পূরণ হলো। এই দেখুন এটা কিন্তু সেই বাইরের পাশের যে ডোবাটা, যেটা আমরা কারেন্ট জাল দিতাম। আর এইখানে এসে একটা ভেটকি পাওয়া গেল ফার্স্ট। এই চিংড়ি এই বাইরের পাশে খাওয়া তো একটু, কারণ কি এই ভিতরে এখন অবধি এই দেখ তোর হাতে হবে না মাছ, আমার হাতে হবে না। সাইজ কত? সাইজ দেখুন, ভেটকি এইটাই এইটাই হবে বড়টা। যাও যা চিলিয়ে নিচের দিকে, এবার যত মাছ খাবা খাও, খাবে চিংড়ি থাক। যাক, এবার মনে একটু শান্তি হলো যে না এবার একটা কোরাল তো আছে। শ্যাওলা উঠবে কিরম মাছ দিছে। এইসব একেবারে ফাঁকা জায়গা, খোলা জায়গা, জল নর্মালি ভরে যায়। আর এই আমাদের যে পুকুরটায় তো ওই অল্প একটু জায়গা, ওইখান থেকে যেতটুকু মাছ ঢোকে, পরে সেই আবার চাই দিচ্ছে সেম জায়গায়। এই সেই জন্য তো আমার খাওয়াইতে ইচ্ছা করে নাই। এই বাইরের পাশ থেকে প্রকাশ ভাই দেখুন চিংড়ি মাছ ধরেছে, সাইজ কি কেবল নতুন হওয়া শুরু হয়েছে। গুলা পড়ছে ভাই, সারা তো এহিনি ধরো আর ফেলাও, ধরো আর ফেলাও। বসিব সারা তো আমাকে এহিনি হয়ে যেত মানে। এই দেখ হেলা 3-4টে ফেললাম, এই যে আরো 3টে। যা পরে ধরবো, বড় হও।
ওই দেখ ওই পাশে এই পাশে দুটো। কোরাল এই চিংড়ি মাছ একটা গেল না। খাওয়ার তো ওই মনে হয় না। কোরাল কই পারিস? কোরাল কি বাইরের পাশেই হয়েছে? তার মানে ভিতরে কোথায় দিদি? তার মানে ঢেলা। ভাই এই চিংড়ি কটা দেখ না, তুই খালি খাওয়ার তো যেতে যতগুলো সারছি মনে পেট ফাটা না চাম্মা। তুই দেখ না খালি এসে একটু খালি উইশাল পাইতে দেখ। হাতের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। আগে এই কতগুলি সেরে নি। তোটাই উঠবে দেখ। সাইজ কিন্তু দারুণ। রুই রুই কি বাইরে হয়েছে? প্রকাশ মানে কমেলো 20টা তো ধরছো। হ্যাঁ আমার হাতে এই যে আরো 5টা। 20টার উপরে। এই একটা রুই। চলো এটাও বড় হবে 3-4 কেজি। যাও বাবা, এই তো পরের সাথে চিংড়ি উঠছে। এই দেখুন ঠেলা। এগুলি কিন্তু সব এই যে একটা রুই, মাটির মাছ। যা সবাই বড় হবি। হয়ে গেছে আমার খাওয়া, আমি খাবো না। এই একটা ঢেলা ভালো সাইজ। এই বাইরের পাশে ই দিয়ে ধরে ধরে এখন ভিতর পাশে সারা হচ্ছে। মানে আমরা আজকে বাইরে থেকে মাছ ধরে ধরে ভিতরে ছাড়ছি। পুকুরে 2 কুমির নেমে পড়েছে। তো কি শান্তি। গাড্ডা করুক। এই হচ্ছে পেয়ারা গাছ। আর এই দেখুন দিকে একটা পড়েছে, খাওয়ার লোক নেই। আর এইবার স্টার ফ্রুট গাছে ফল যা হয়েছে, মানে একেবারে গাছের গোড়া থেকে দেখুন। এই যে মাটি, এই যে, আর ফল এই যে। এখন তো তাও বৃষ্টিতে একটু পড়ে গেছে, কম হয়ে গেছে, কিন্তু যখন ছোট ছোট ছিল তখন ভীষণ পরিমাণে ছিল। এই মাথায় বেজেও ছিঁড়ে যাচ্ছে। উপরেও যদি দেখাই সারা গাছে কিন্তু ফল একেবারে ভরা। এই গাছটায় 12 মাস ফল হয়। এই দেখুন এই যে পাকা পাকাটাও আছে, সব ধরনের ফল থেকে। এই গাছটা গ্রাফটিং গাছ, তার জন্য হয়তো সারা বছর ফল থাকে বা একেবারে নিচ থেকে হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করব, কারণ ওয়েদার খারাপ, সমুদ্রের দিকেও যাইনি। আজকে বাড়ির পাশে কিছু ছোট ছোট মাছ ধরার চেষ্টা করলাম। মোটামুটি হয়েছে, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা হয়নি। ভাইরা এই যে এই জায়গাটা বেশি, এই জায়গাটা বেশি। তো এই যে পরেশ ভাই যেখানে দাঁড়ানো অতটুকুই জল। মজা আছে, কিন্তু জল যদি ফুল ভরে তাহলে কিন্তু ডুবে ডুবে যাবো। যাবে। আমরা ডুববো না। আমরা ডুববো না, আমরা কেমনে ডুববো? না ডুবে যাবো না, সে যতই জল থাকবে না কেন ডুববই না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এইখানে শেষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড নাইট। দেখা হবে।